এক দুই তিন চার হাঁচি না তুই গদি ছাড়। এক দুই তিন চার হাঁচি না তুই গদি ছাড়। এবার একটু পয়েন্টে আসেন, ঠান্ডা মাথার পয়েন্টে আসেন যে ছাত্র আন্দোলন কেন সরকার পতনের আন্দোলনে গেল। এখন ছাত্র আন্দোলন, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করে ছাত্ররা, তারা কি করছে, 9 দফা দাবি দিছে। 9 দফা দাবি দেওয়ার পর তারা কি করলো, সেটা মানলো না কোনোভাবে। ছাত্ররা তো তাদের দাবি আদায়ের জন্য রাজপথে থাকবে, আন্দোলন করবে, রাস্তাঘাট বন্ধ করে দিবে, গাড়ি ঘোড়া চলতে চাইলে সেটা পোড়াই দিবে, তারপর হচ্ছে কি আপনার গাড়ি রাস্তার মাঝে কাঠকুটা জ্বালাই দিবে। বিপ্লব যারা করে একদম তার সিরা মার্কা কিছু ছাত্র আছে না, তারা তো এটা করবে, কিন্তু তবুও তারা বলবে, তবুও তারা বলছে এবং তবুও তারা করে নাই যে আমরা জ্বালাও পোড়াও, আমরা কোনো গভর্নমেন্টের লস, মালিকানা জানমালের কোনো লস আমরা করি নাই। এর ছাত্র আন্দোলনের ভিতরে কিছু উগ্র, কিছু অন্য দল এটা ঢুকবে, এটা হবে, এটা স্বাভাবিক, অন্য দল ঢুকবে, মানে অন্য দলগুলোর ঢুকে এই কাজগুলো